আচ্ছা, ইতিহাসের জনক বা ফাদার অফ হিস্ট্রি এই কথাটা শুনলে কি মনে হয়? এটা কিন্তু শুধু একটা খেতাব না, এর পেছনে একটা বিশাল ধারণা লুকিয়ে আছে, যা ইতিহাস লেখার পুরো পদ্ধতিটাই আমূল বদলে দিয়েছিল। কিন্তু প্রশ্ন হলো, কেন এই টাইটেলটা এতখানি গুরুত্বপূর্ণ? চলুন প্রথমেই জেনে নেওয়া যাক, কে সেই ব্যক্তি যাকে এই বিশাল উপাধিটা দেওয়া হয়েছে। সেই নামটা হল হেরোডোটাস, প্রাচীন গ্রিসের এমন একজন মানুষ যিনি বলতে গেলে আমাদের অতীতকে দেখার দৃষ্টিভঙ্গিটাই পুরোপুরি বদলে দিয়েছিলেন। তো এই হেরোডোটাস ছিলেন একজন প্রাচীন গ্রিক ইতিহাসবিদ। তার জন্ম হয়েছিল প্রায় 484 খ্রিস্টপূর্বাব্দে হালিকার নাসিস বলে একটা জায়গায়। আজকের দিনে জায়গাটা তুরস্কে পড়েছে। আর তার সবচেয়ে বিখ্যাত যে কাজ, সেটার নাম হল হিস্টোরিস। কিন্তু কথা হলো, কেন ঠিক হেরোডোটাসকে এই উপাধিটা দেয়া হলো? এর পেছনের কারণটা কিন্তু শুধু তার নামের জন্য নয়, বরং তার চেয়েও অনেক বেশি গভীর। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। হেরোডোটাসের আগে ইতিহাস মানে ছিল মূলত গল্প, লোককথা আর পৌরাণিক কাহিনী। মানে কোনটা সত্যি আর কোনটা কল্পনা, তার কোনো ঠিক ঠিকানা ছিল না। তিনি প্রথম এই ধারাটা পাল্টে দেন। ইতিহাসকে তিনি একটা গবেষণার বিষয় হিসেবে প্রতিষ্ঠা করেন। আর এটা ছিল একটা যুগান্তকারী পরিবর্তন, একটা বিরাট লাফ। হেরোডোটাসের পদ্ধতিটা ছিল একেবারে বৈপ্লবিক। তিনি ৩টা সহজ কিন্তু খুবই শক্তিশালী ধাপ অনুসরণ করতেন। প্রথমত তথ্য সংগ্রহ করা, মানে শুধু মানুষের মুখে মুখে যা চলছে তা শুনেই বসে থাকেননি। তিনি বিভিন্ন জায়গা থেকে একদম নিয়ম করে তথ্য আর প্রমাণ জোগাড় করতেন। এরপর আসত দ্বিতীয় ধাপ, বিশ্লেষণ, মানে যে তথ্যগুলো জোগাড় হলো সেগুলো ভালো করে খতিয়ে দেখা, প্রশ্ন করা, এটা কি আদৌ সত্যি, এর পেছনের কারণ কি। আর সবশেষে তিনি সেই বিশ্লেষণ করা তথ্যগুলোকে সুন্দর করে গুছিয়ে একটা বর্ণনার রূপ দিতেন। আর সত্যি বলতে কি, এই পদ্ধতিটাই কিন্তু আজকের ইতিহাস চর্চার মূল ভিত্তি তৈরি করে দিয়েছে। আর এই অসাধারণ পদ্ধতিটা তিনি প্রয়োগ করেছিলেন তার বিখ্যাত বই হিস্টোরিসে। এই বইতে কিন্তু শুধু গ্রিস আর পারস্যের যুদ্ধের কথাই নেই। তিনি সেই সময়ের বিভিন্ন সংস্কৃতি, তাদের সমাজ ব্যবস্থা, এমনকি ভৌগোলিক বিভিন্ন বর্ণনাও তুলে ধরেছেন। ভাবা যায় সেই সময় দাঁড়িয়ে এটা কত বড় একটা কাজ ছিল। কিন্তু একটা প্রশ্ন থেকে যায়, তাই না? কে তাকে প্রথমে স্বীকৃতিটা দিয়েছিলেন? চলুন এবার আমাদের আলোচনার শেষ অংশে দেখি এই ইতিহাসের জনক উপাধিটা কিভাবে পাকাপাকিভাবে তার নামের সাথে জুড়ে গেল। এই সম্মানজনক উপাধিটা আর কেউ নন, দিয়েছিলেন বিখ্যাত রোমান দার্শনিক সিসেরো। তিনি প্রথম হেরোডোটাসকে দ্য ফাদার অফ হিস্ট্রি বা ইতিহাসের জনক বলে ডেকেছিলেন। আর এই এক কথাতেই তার খ্যাতি আর ইতিহাসে তার জায়গাটা একেবারে পাকা হয়ে যায়। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো? হেরোডোটাস শুধু কিছু ঐতিহাসিক ঘটনা লিখে যাননি, তিনি আসলে ইতিহাস নামক জ্ঞানচর্চার পুরো বিষয়টাকেই তৈরি করেছিলেন। বলা যেতে পারে তিনি এর জন্মদাতা। তার দেখানো পথ ছাড়া আজকের দিনের ইতিহাস চর্চা হয়তো একদমই অন্যরকম হতো। যাবার আগে একটা প্রশ্ন রেখে যাই। একটু ভেবে দেখুন তো, যদি হেরোডোটাসের এই পদ্ধতিটা না থাকতো, তাহলে অতীতকে আমরা কিভাবে জানতাম? ইতিহাস কি তাহলে আজকেও শুধুই কিছু গল্প আর কল্পকাহিনীর সমষ্টি হয়েই থেকে যেত?